প্রিয় শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা 10টা কোশ্চেন তোমাদের এত পরিমাণের ভোগান্তি স্বীকার করবে এবং এই 10টা কোশ্চেনের উপর আবার মূলত একটা কম্পিটিশন হবে। এখানে তোমরা জানো যে ছেলেদের 100টা সিট, মেয়েদের 100টা সিট। এখানে প্রত্যেকটা মার্ক, পয়েন্ট মার্ক খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেই জায়গায় ম্যানেজমেন্টের এই 10 মার্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো স্বাভাবিকভাবে এই ম্যানেজমেন্টের এই 10 মার্ক তোমরা কোন জায়গা থেকে কমন পেতে যাচ্ছ, বা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই 10 মার্ক কোন জায়গা থেকে করতে যাচ্ছে সেটার একটা ছোট্ট ধারণা দেই। আসলে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করবে কিনা, তারা আসলে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করে কিনা, এ সম্পর্কে একটু ধারণা দেই। তো আমার ধারণা মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মূলত এবছর ব্যবস্থাপনা ধারণার নীতিমালা থেকে 1 থেকে 3টে কোশ্চেন করতে যাচ্ছে। যদু মূলধনী কোম্পানি থেকে গত বছর কোশ্চেন করেনি, একটু দেখে নেই এই চার্ট অ্যানালাইসিসটা দেখে নেই। এই ধরনের চার্ট অ্যানালাইসিস কোনো গাইড বইও কিন্তু নেই, তোমরা ইতিমধ্যে জানো যে এই চার্ট অ্যানালাইসিস নেই। স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগরের স্পেশাল কোনো বই নেই, গতানুগতিক যে বইগুলো আছে সেগুলোতে জাহাঙ্গীরনগরের কোনো অস্তিত্বও নেই। এই ধরনের চার্ট আসা তো প্রশ্নই আসে না। তো তোমরা যদি একটা বিষয় খেয়াল করো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসার মৌলিক ধারণা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাকে একটা নিয়মিত অধ্যায় হিসেবে তারা বিবেচনা করে। স্বাভাবিকভাবে তোমাদের বছরও এবছর একটা একটা করে কোশ্চেন করতে যাচ্ছে। খুব সম্ভবত শিল্প এবং শিল্পের প্রকারভেদের জায়গা থেকে কোশ্চেন করেছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসা পরিবেশ থেকে এবছরও একটা কোশ্চেন করার চান্সটা বেশি আছে। খুব সম্ভবত রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ থেকে মূলত কোশ্চেনটা করার সম্ভাবনা বেশি আছে এবং তাদের কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। আর এছাড়া এক মালিকানা ব্যবসা সংগঠন থেকে সাধারণত কোশ্চেন করে না, হুট করে একটা কোশ্চেন করতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, তাদের কাছে নিয়মিত একটা অধ্যায়, স্বাভাবিকভাবে এখান থেকে কনফার্ম কোশ্চেন করবে। যেহেতু মূলধনী কোম্পানির এক অধ্যায়টা তোমরা জানো কোশ্চেনের খনি, কিন্তু গত বছরের আগের বছর কোশ্চেন করেনি, তার মানে কি এবছর কনফার্ম কোশ্চেন করবে এবং এমন একটা অধ্যায় যেটা থেকে 10টার মধ্যে একাধিক কোশ্চেন থাকতে পারে, মানে দুইটা করে কোশ্চেন থাকতে পারে 2 গ্রুপে। ওকে, ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটা জায়গা আছে ব্যবসার আইনগত দিক, সম্ভবত প্যাটেন্ট অথবা ট্রেডমার্ক থেকে কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আর এইদিকে সমবায় সমিতির বৈশিষ্ট্যর জায়গাটা, স্পেশালি দেখা যাচ্ছে যে ভোট দান দেওয়ার যে জায়গাটা আছে, এই জায়গাটা আছে। এছাড়া শেয়ারের মূল্য আছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি সম্ভবত একটা কোশ্চেন করে ফেলছে। এই ফার্স্ট পেপার থেকে এতটুকু জায়গা থেকে তারা কোশ্চেন করতে পারে। এছাড়া সেকেন্ড পেপারের ব্যবস্থাপনার ধারণা তোমরা ইতিমধ্যে জানো, এইটা এমন একটা জায়গা যে জায়গা থেকে কম বেশি সবাই কোশ্চেন করে। তো 10টা কোশ্চেনের মধ্যে দেখবা এখান থেকে একটা একটা করে 2টা কোশ্চেন করে ফেলছে। এছাড়া পরিকল্পনা আছে, সেখান থেকে কোশ্চেন করবে। আমাদের হচ্ছে প্রেষণা থেকে কোশ্চেন করার চান্স একদম প্রায় 100%। এছাড়া নিয়ন্ত্রণ থেকে মূলত একটা কোশ্চেন করবে। তো এবার দেখে নেওয়া যাক যে তারা আসলে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করে কিনা। তো দেখো, জাস্ট একটু লক্ষ্য করো, হ্যাঁ তারা মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করে। এমন কথা হলো 10টার মধ্যে একটা একটা করে, মানে মেয়েদের গ্রুপে একটা, ছেলেদের গ্রুপে একটা, অথবা মেয়েদের গ্রুপে 2টা, ছেলেদের গ্রুপে 2টা, সর্বোচ্চ 2-4টা কোশ্চেন করতে পারে মার্কেটিং ফিনান্স থেকে। এমনও হতে পারে যে মার্কেটিং থেকে একটা, ফিনান্স থেকে একটা, ছেলেদের গ্রুপে একটা, মেয়েদের গ্রুপে ছেলেদের গ্রুপে মার্কেটিং থেকে একটা, ফিনান্স থেকে একটা, মেয়েদের গ্রুপে মার্কেটিং থেকে একটা, ফিনান্স থেকে একটা। তো এই রিলেটেড কোশ্চেনগুলো হওয়ার চান্সটা আছে, ঠিক এভাবেই হবে। এবং এই কারণেই এখানে যে 10 মার্ক থাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখান থেকে এই 10 মার্ক কমন পড়া এবং 10-এ 10 উঠানো সো টাফ। তো স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমরা একটু ম্যানেজমেন্টের কোশ্চেনের ক্ষেত্রে সতর্ক থাকবা এবং খুব সম্ভবত আমার বলে দেওয়া এখানে দিক নির্দেশনা মোতাবেকই কোশ্চেনগুলো হয়েছে। তোমরা একটু দেখে নাও। এগুলো আমরা আমাদের পেইড ব্যাচে PDF সহকারে দিয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখন আমাদের মডেল টেস্টগুলো নেইনি, তোমরা মডেল টেস্টগুলো দেওয়ার জন্য হলেও অ্যাটলিস্ট আমাদের এই পেইড ব্যাচে যোগ হতে পারো। এই ছিল লাস্ট সাজেশন ভিডিও। আমি তোমাদের চার্ট দেখালাম, বিগত সালের ডিটেলসগুলো দেখালাম। স্বাভাবিকভাবে অলমোস্ট যে ফুল সাজেশন যেটা দেওয়া আসলে দরকার আমি দিতাম, সেটাই মূলত দিলাম, যেটা কিনা পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়গুলোর ভিডিওতে দেইনি, বা পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়গুলোর কোনো ভিডিও দেওয়া হয়নি। আমি নিজেও অসুস্থ ছিলাম এবং এই কারণে লেট হলো। তো এই ছিল বিষয়। এবং সর্বশেষ যে বিষয়, যারা মূলত পরবর্তী বছর সেকেন্ড টাইম দিবা, তোমরা আমাদের ব্যাচে ইনক্লুড হতে পারো, তোমাদের টাকাটা নষ্ট হবে না, এইটা বিশ্বাস রাখিও। আমরা অল সাবজেক্টের প্রস্তুতি নিব এই ব্যাচে এবং ফুল সাপোর্ট, যেটা কথায় সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।